পার্সেল আছে। ভাবছি আমার নামে কি পার্সেল হতে পারে, আমি কোনো অর্ডার দিইনি এই মুহূর্তে। না হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এনআইটি গাই ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে বছরের শেষ দিন, তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। মাঝে 2-3 দিন হচ্ছে গ্যাপ চলে গেছে, ব্লগ ছাড়িনি। তো আজকে নিয়ে চলেছি আর একটা নতুন ব্লগে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বন্ধুরাই বলছে যে আজকে একটুখানি পিকনিক করবো, সেরকম ব্যাপার, বাট আমার সেরকম ইচ্ছে নেই আজকে। সেরকম কোনো পিকনিকের প্ল্যান সেরকম কিছু করিনি, বাড়িতেই থাকবো। তো যাই হোক, রাত্রিবেলা হচ্ছে বান্ধবীর ছেলের ফার্স্ট বার্থডে রয়েছে, সেখানে আমার নিমন্ত্রণ রয়েছে, যাব আশা করি। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে গার্গি নিমন্ত্রণ করেছিল আমাদের, তো সেখানে যাওয়ার কথা আছে। সন্ধ্যাবেলা যাব, তারপর ওখান থেকে ফিরে কল্যাণীতে আজকে ফকিরা আসছে, তো আশা করি যদি সময় হয় তাহলে যাব, আর যদি খুব রাত হয়ে যায় তাহলে তো আর যেতে পারবো না। বাট আজকে রাত্রিবেলা সেরকম কোনো প্ল্যান নেই। সকালবেলা খাবো হচ্ছে এখন পরোটা, ঝোলা গুড়, আর এখানে রয়েছে লিকার টি। তো সকালবেলা ঘুমোচ্ছিলাম, সকালবেলা মানে হচ্ছে একটু আগেই, ওই প্রায় 9টা 9:30 নাগাদ। তো একটা ডেলিভারি বয় কল করে বলছে যে আপনার নামে একটা পার্সেল আছে। ভাবছি আমার নামে কি পার্সেল হতে পারে, আমি কোনো অর্ডার দিইনি এই মুহূর্তে। বলছে অ্যামাজন থেকে এসছে। তো এলো, এসে ডেলিভারি দিয়ে গেল। তো আমি জানি না এখনো পর্যন্ত ওটা কে অর্ডার করেছে। এটা হচ্ছে সেই পার্সেলটা, এটা দিয়ে গেছে, বাট এখনো জানি না কে অর্ডার করেছে। পার্সেলটা হাতে নিয়ে তো মনে হচ্ছে ভেতরে হয়তো শার্ট বা টি শার্ট এরম টাইপেরই কিছু রয়েছে, কারণ খুবই পাতলা। হ্যাঁ, তো ঠিকই ধরেছি, এর ভেতরে একটা শার্ট রয়েছে। কে পাঠিয়েছে এবার এটাই দেখতে হবে। তো ফোন করে জানতে পারলাম যে প্রিয়াঙ্কা হচ্ছে গিফটটা পাঠিয়েছে, প্রিয়াঙ্কা আর পলাশ দুজনে মিলে। তো এইটা হচ্ছে শার্টটা কালারটা খুব সুন্দর হয়েছে, সাইজ একদম পারফেক্ট, এবং খুব ভালো হয়েছে শার্টটা। থ্যাংক ইউ। 31st দিনকে সারপ্রাইজ দিয়ে শুরু হলো, জানি না আর কি সারপ্রাইজ রয়েছে সারাদিন ধরে আজকে। এখন বেরোলাম একটু চিনাকাকার দোকানে গিয়ে আড্ডা মারবো। বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, ওই মোবাইল স্ক্রল করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠলাম, উঠে ফ্রেশ হলাম, তো রেডি হব, হয়ে বেরোবো হচ্ছে গার্গির ছেলের আজকে বার্থডে রয়েছে, সেখানে যাব। এখন বাজে প্রায় 6:30, তো রেডি হওয়ার জন্য মুখে একটুখানি ফেসিয়াল করে নিচ্ছি। আর কি বাকি রইলো, জামা প্যান্ট ইস্ত্রি করবো, করে তারপরে যাব। খুব একটা ভালো ইস্ত্রি করতে পারি না, বাট আগে থেকে করা ছিল একটুখানি, এখন জাস্ট একটু ওপর থেকে বলিয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়েছি, জামা প্যান্টও ইস্ত্রি করে নিয়েছি, না জামা করিনি, সকালবেলা যেটা গিফট পেয়েছিলাম সেটা পরেই যাবো, প্রিয়াঙ্কা আর পলাশ মিলে যেটা দিয়েছিল। আর হচ্ছে প্যান্ট আমার ইস্ত্রি হয়ে গেছে, জামা প্যান্ট পরবো, রেডি হব, হয়ে তারপরে বেরো। তো রেডি হয়ে গেছি, শুধু সোয়েটারটা নেব, বেরোবো। তবে এখন ওই 6:40 মতন বাজে, এই সময় একটা ট্রেন কম থাকে, মানে একটা লাস্ট নৈহাটি থাকে 6:40-এ, তারপর আবার থাকে মানে 7টা বা 7:10 এরকম নাগাদ, তো ওই ট্রেনটাই ধরবো। তো বেরোবো একটু পরেই। ট্রেন থেকে জাস্ট নামলাম, ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আজকে একটু, আর এই সোজা যাবো এখন। তো চিনতে পারছিলাম না, তাই জন্য ফোন করলাম। অনেকটাই চলে এসেছি চিনে দেখতে, এই রাস্তাটা এলাম, তাই জন্য রাস্তাটা ঠিকঠাক চিনতে পারছিলাম না। ফোন করেছি, দেখে কত দূর। এটা হচ্ছে বার্থডে আজকে ডেকোরেশন, পুরো গার্গি সাজিয়েছে এই জিনিসটাকে। আর কি সাজালি দেখা, বাবা কি রে, কেমন আছিস তুই? তাই ওই যে দ্য বং প্রিনিয়ার, ওইখানে হচ্ছে ব্লগ করছে, আর হচ্ছে এই যে আজকে বার্থডে বয়। কিলে ও এক দৃষ্টিতে কি দেখছে, ও দিদিকে দেখছে। সবাই এখন চলে এসছে, এক্ষুনি কেক কাটা হবে। বেলুনের নাম হয়ে ঘরের মধ্যে জায়গাটা একটু কম হয়ে গেছিলো, তাই জন্য সবাই এখন বাইরে চলে এসছে, এখানেই কেকটা কাটা হবে। এই ভিডিও কলিং কর, কেউ শোনো মনে কেউ একজন দাদাকে কর, ভিডিও কলিং কর, দাদাকে একটা নরমাল কল করে।
হ্যাপি বার্থডে সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। আয় চলে এদিকে আয় মনু এদিকে আয় এদিকে 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 ওটা চলে না এই তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ওরা খাই দাও ভাইকে খাই দে একটুখানি মুখে দাও দাও আসাস গোপাল খাও খাই দাও গোপালকে এর মধ্যে আওয়াজ আসছে নাকি ব্যাস এবার দিয়ে দাও সবাইকে কেক খাওয়ানো পড়বে। শোনো হ্যাঁ সবাইকে কেক খাওয়াবো না বার্থডে কেক কাটা হয়ে গেছে, এখন কেক খেলাম। কেকটা নিলাম সবাইকে কেক কেটে আমার একটা ফটো এ তাকা দিকে গার্গি। কেক কাটা হয়ে গেছে, এখন সবাই খেতে বসে গেছে। চলে এসেছে বিরিয়ানি আর চিকেন কষা, সাথে রয়েছে স্যালাড। এখন ফুড ব্লগারদের মতন বলবো, চিকেনটা খুব জুসি এবং রাইসটা খুব ঝরঝরে। সেটাই তো বলছি, বলে না এখন আসেনি। এই যে বাপি শাশুড়ি এই যে তো এই জাস্ট খেয়ে দিয়ে এখন বেরোলাম, ট্রেন ধরবো, ধরে সোজা বাড়ি। এখন জাস্ট কাকিনাড়া স্টেশনে নামলাম, সানুদা ফোন করেছিল, বললো চ একটুখানি নৈহাটি উৎসব থেকে ঘুরে আসি। তো যাবো একটুখানি, তারপরে হচ্ছে ঘুরে আসার পরে ওখানে যদি দেখি কোনো প্রোগ্রাম হচ্ছে, তো বন্ধুরা সবাই বলেছিল, বাট দেখি কি হয়, তারপরে বাড়ি। এখন রাত প্রায় 10:30 11টা, কিন্তু লোক প্রচুর রয়েছে, লোক একদম উৎসবে মেতে উঠেছে। তো এখন জাস্ট বাড়ি ফিরলাম, রাত্রির প্রায় 12টা বেজে গেছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাইনিং অফ।